আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। কপালের টিপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে নানা রকম কথা। আসলে টিপ কোনো মুসলমানের সংস্কৃতি নয়, বিশেষ করে লাল টিপ এটা বিজাতীয় কালচার। এটা নিকৃষ্ট নারী তথা পতিতাদের পরিচয় বহন করে। আজকের ভিডিওতে জানিয়ে দেব এই টিপ কোথা থেকে এসেছে, এর উদ্ভব কোথা হতে আসলো। তাহলে আর কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক। তাফসিরে মারিফুল কোরআন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম মূল গ্রন্থে এসেছে, কপালে টিপ হজরত ইব্রাহিম আলাইসাল্লামের যুগে পতিতা শনাক্তের চিহ্ন হিসাবে প্রচলন হয়। এই যুগের চরিত্রহীনারা সেই চিহ্ন বহন করছে। হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে পুড়িয়ে মারার জন্য নমরুদ একটি 18 মাইলের বিশাল অগ্নিকুণ্ড নির্মাণ করে। সেটি এত বড় ও ভয়াবহ উত্তপ্ত ছিল যে কোনো মানুষের পক্ষে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে সেখানে নিয়ে নিক্ষেপ করা সম্ভব হল না। অবশেষে একটি চরক বানানো হলো, যার মাধ্যমে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে ছুড়ে আগুনে নিক্ষেপ করা যায়। কিন্তু মহান আল্লাহ তাআলার নির্দেশে রহমতের ফেরেশতারা চরকের একপাশে ভর করে থাকায় চরক ঘোরানো যাচ্ছিল না। তখন শয়তান নমরুদকে কুবুদ্ধি দিল কিছু পতিতা মেয়ে এনে চরকের সামনে বসিয়ে দিতে, কারণ এ অবস্থায় ফেরেশতারা থাকতে পারবে না। তাই করা হলো এবং ফেরেশতারা চলে গেল। হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে নিক্ষেপ করতে তারা সক্ষম হলেন। পরবর্তীতে ওই মেয়েগুলোকে রাষ্ট্রীয় মর্যাদা দান করা হলো এবং তাদের মাথায় তিলক পরানো হলো, যেটা এখন আমাদের কাছে টিপ নামে পরিচিত। যেসব মুসলিম নারীরা টিপ পরে তারা এই ঘটনা জানে না। জেনেও যদি কেউ পরে তাহলে সেটা তার দুর্ভাগ্য। হিন্দুরা টিপ পরে, এটা তাদের ধর্মীয় সংস্কৃতির অংশ। পতিতার পরিচয় বোঝানোর জন্য যে টিপ ব্যবহার করা হতো তা আজ আমাদের উপমহাদেশে মুসলমানদের মধ্যেও ফ্যাশনে রূপান্তরিত হয়েছে। ওহে মুসলিম মা বোনেরা, এই সত্য কথাটা জানার পরও কি আপনি আপনাদের কপালে টিপ পরবেন? সুতরাং এই অবমাননাকর চিহ্নটি মুসলিম মা বোনেরা এড়িয়ে চলুন। ছোটবেলা থেকেই নিজ নিজ সন্তানদের শিক্ষা দিন যে এই টিপ বিজাতীয় কালচার, এটা মুসলিমদের কালচার নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামী সংস্কৃতি লালন করার তৌফিক দান করুন। সেই সাথে যত বিজাতীয় কালচার আছে সেগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। প্রিয় বোনেরা, যারা আপনারা টিপ পরেন না, নিয়ত করুন যে জীবনেও টিপ পরব না, বিশেষ করে লাল টিপ। আর যে বোনেরা টিপ পরে তারা আজ থেকে নিয়ত করুন যে এই বিজাতীয় কালচার আর অনুসরণ করব না। যদি এই নিয়ত করে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই ইনশাআল্লাহ লিখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও যত পারেন শেয়ার করে ছড়িয়ে দিন এই ইসলামের বাণী। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজই প্রথম হয়ে থাকেন তবে অন্যান্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। ইসলামিক বিভিন্ন বিষয়ের উপর ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। সকলে সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।